ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু যদি প্রশ্ন করা হয় জবাব সবাই সঠিক জবাব দিতে পারবে না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজিকে বলেন, ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর কাছে প্রিয় বান্দার আমল কোনটি? আমরা যে ঈমান এনেছি, এই ঈমান আনার পরে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। ঈমান আনার পরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো সালাত, 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 শ্রেষ্ঠ ইবাদত। বন্ধুরা আমার, ভাইরা আমার, লোকটি আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো সালাত। বুঝতে পেরেছি, এই সালাতের পরে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, কুলতু সুম্মা আইয়ু? ক্বালা বিররুল ওয়ালিদাইন। তা হলো পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে সৎ আচরণ করা, মায়ের সাথে ভালো আচরণ করা, বাবার সাথে ভালো আচরণ করা। এখন এক্ষেত্রে আমরা উদাসীনতা, আমাদের মায়ের তেমন খেয়াল খবর আমরা রাখি না, বাবারও রাখি না। একটা লোক তার কষ্টে অর্জিত টাকা পয়সা মাস শেষে দরগায় নিয়ে যায়, মাজারে নিয়ে যায়, মান্নত করে, এখানে দেয় সেখানে দেয়। মায়েকে ভালো একটা, মায়ের সাথে ভালো আচরণ করে না, মায়েকে একটা মৌসুমে, ফলের মৌসুমে মায়েটা একটা ভালো খাবারও দেয় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, অথচ রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাপ, তোমার মা, তোমার পিতা। আল্লাহর ইবাদতের পরে তোমার মা, তোমার পিতা। সুবহানাল্লাহ, কি বিউটিফুল কথা। বন্ধুরা আমার, ভাইরা আমার, عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من أحق بحسن الصحبة قال أمك قال ثم قال من أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال من أبوك। এক বেদুইন এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে কারো শরীক করি না, শিরিক করি না, আমি কবিরা গুনাহ করি না, আমি কোনো গুনাহ করি না। এখন বলেন তো, আল্লাহর ইবাদতের পরে এই পৃথিবীতে, আল্লাহর ইবাদতের পরে আর যে আমার যে একটা হক আছে, সেই হকটা পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন, তোমার মা, তোমার ভালোবাসা, তোমার স্নেহ, তোমার মায়া, তোমার মমতা, এই পৃথিবীতে যাবতীয় ভালোবাসা বলতে যা বোঝায় তা হলো তোমার মা, তোমার মা। বন্ধুরা আমার, ভাইরা আমার, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ের সেবা যত্ন করব। একবার বললেন, আবারও প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবার সেবা যত্ন করব কার? ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা, তোমার মা। আবারও বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালোবাসা, আমার স্নেহ, আমার মায়া, আমার মমতা, আমার ভালো সৎ আচরণ পাওয়ার হকদার ব্যক্তিকে? বললেন, ক্বালা সুম্মা ক্বালা মান উম্মুকা, তোমার মা। মায়ের কথা কয়বার? কয়বার? তিনবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, ক্বালা মান আবুকা, চতুর্থবার যখন বলা হলো, আল্লাহ নবী বললেন, ক্বালা মান ক্বালা আবুকা, তোমার পিতা, তোমার পিতা। মায়ের মর্যাদা 3 গুণ এখানে বাড়িয়ে দেওয়া হলো। বনে থাকে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, তেমনি
মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে গো, পড়লে হাজার দুঃখে। তুমি যখন ছোট ছিলে ডাকছিল না মুখে, নরম খানা তৈরি করলাম মা জানুনির বুকে রে, মা জানুনির বুকে। বিদেশে বিরাজ্যে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। রব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে যাও, ইয়া রব্বুল আলামিন, না জানি আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর কোন পীর সাহেব, কোন মাওলানা, কোন আলেম, কোন ইমাম কাউকে বরদোয়া দিলে দোজখে যাবে এমন কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। কথাটি বড় শক্ত। পিরসাদ দোয়াতে বদদোয়া দিলে আপনি জাহান্নামে যাবেন, এ কথার গ্যারান্টি কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু মা যদি বদদোয়া দেন, 303 রাইফেলের গুলি ছুটতে লক্ষ্যবস্তু স্থানে পৌঁছতে যতটা দেরি হয়, বুঝতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। মা বদদোয়া করেছেন, মা হাত তোলা লাগে না, মুখ থেকে বলা লাগে না, অন্তরে অন্তরে যদি কষ্ট নেন, আর সাউজিবের মালিক রব্বুল আলামিন ওই ডাকও আল্লাহ রব্বুল আলামিন শুনতে পান। সেই জন্য মাকে শব্দ পর্যন্ত তাকে বলতে দেওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কারো শিরিক করা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তিনি আছেন, তিনি থাকবেন, আল্লাহর সাথে কোনো শিরিক স্থাপন করা যাবে না। রব্বে কারীম বলে দিলেন, আমার ইবাদত করো, আর আমার ইবাদতের পরই হলো তোমার মা বাপ, তোমার মা বাপ, তোমার মা বাবার সেবা যত্ন করো, তোমার মা বাবার সেবা যত্ন করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, এটা আল্লাহ আদেশ দিয়েছেন। কেননা তুমি জানো না, তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে, তুমি জানো না, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, ক্লান্তর পর ক্লান্ত, মা পেট ভরে ভাত খেতে পারেন নাই। একবার হাঁটু দিয়ে লাথি মেরেছো, একবার দাঁড়ায়, আর একবার বসে। যখন ডেলিভারির সময় যখন গনি আসলো, পেটের ভিতরে পেন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল, মা একবার দাঁড়ায় আর একবার বসে। প্রাণের স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, সংসার করলাম, ঘর করলাম, জীবন যৌবন উভয় কাটাইলাম, না জানি আমি আল্লাহর কাছে চলে যাই, দুনিয়ার সফর আমার শেষ হয়ে যায়, এই ঘর রইল, বাড়ি গাড়ি রইল, সংসার রইল, টাকা পয়সা রইল, সব তোমার কাছে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, মায়ের পেটের ভিতরে এক একটা বেদনা যেন এক একটা মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়াবাসী, মায়ের সাথে সৎ আচরণ করো, মায়ের সাথে ভালো আচরণ করো। মায়ের সবচাইতে হক, সবচাইতে তোমার প্রাপ্য হকদার ব্যক্তি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাপ। কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে একেবারে আমরা বখিল, আমরা কি অসচেতন, আমরা এই ব্যাপারে সচেতন একবারে কম, জিরো। প্রিয় ভাইরা আমার, পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। এরপর এর মাঝে যদি একজন অথবা উভয় যদি তুমি পেয়ে যাও, আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর আদেশ মেনে যদি একটা রাত জীবন করে, এক রাত আল্লাহর আদেশ মানলো, আল্লাহর ইবাদত করলো, আল্লাহর সাথে শিরিক করলো না, মা বাপ তার উপরে সন্তুষ্ট, সন্তানের উপরে মা বাপ সন্তুষ্ট। আল্লাহর নবী বলেন, এক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করা হয়। আল্লাহর নবী আবারও বলেন, কেউ যদি একটি রাত যাপন করে, একটি দিন অতিবাহিত করে, একটি রাত অতিবাহিত করে, মা যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, বাবা যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, সে যেন জান্নাতের একটি দরজাই রাতেও খোলা পেল, দিনেও খোলা পেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি
যদি একজন পেয়ে যায়, আমার হয়তো আমার বাবা নাই, অত আমার মা নাই, আমি যদি একজন পেয়ে যাই, আল্লাহর নবী বলে একজন পেলেও তুমি জান্নাতের 4টি দরজা তোমার জন্য খোলা থাকবে। বাবা, এই জন্য মায়ের সাথে বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, চোখ রাঙিয়ে মাথায় ঝাঁকি দিয়ে কথা বলা যাবে না। বন্ধুরা আমার, বাইরে আমার, মা যখন তার বার্ধক্য জীবন চলে আসলো, বাবার যখন বার্ধক্য জীবন চলে আসলো, হয়তো তার মেজাজ একটু খিটখিটে হতে পারে। মানুষ মাত্র ভুল হওয়া স্বাভাবিক। ওই ভুলের দিকে তুমি তাকিও না, তুমি ওই দিনের কথা চিন্তা করো যেদিন তোমার ট্যাটা করে কান্না ছাড়া কোনো পথ ছিল না। তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে, মা যখন উহ শব্দ করে নাই, মা সকলকে খাওয়ায়া প্লেটটা সামনে নিয়েছে, এমন সময় পেটের বেদনা শুরু হয়েছে, মা আর খেতে পারলেন না। মা রাতের বেলা ঘুমাতে গেলেন। যখন পেটের ভিতরে লড়াচড়া করতেছে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের ভিতরে যখন নড়াচড়া করতেছে, আল্লাহ বলতেছেন এই কষ্ট দুনিয়ার ভুক্তভোগী মা সারা দুনিয়ার কেউ বুঝবে না। সাধারণ যদি পেটের ভিতরে একটা, এই যে আমরা বলি চিপ কৃমি হয়, ঠিক না, একটি কৃমি হয়, এটার বেদনা বেশি হয়ে গেলে বেদনা শুরু হয়, পেটে বেদনা শুরু হয়, পেন শুরু হয়। আর একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান, উহাই জীবিত, লড়াচড়া করতেছেন, হাঁটু দিয়ে লাথি মারতেছেন, ঘোরাঘুরি করতেছেন, ঘুরতেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা রাগ করেন নাই, গোকসা হন নাই, ডেলিভারি হলো, কত কষ্ট করলো, হানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। শোনো তুমি দুনিয়াবাসী, তোমার মা যদি তোমাকে ফেলে দিত, টেয়াটা করে কান্না ছাড়া কোনো পথ ছিল না, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, মা অজ্ঞান হয়ে পড়ে রইলেন, সন্তান মা বলে গুনগুনে ডাকতেছিলেন। কিছুক্ষণ পরে মায়ের জ্ঞান ফিরে আসলো, মা দুটো হাত বিছিয়ে দিছে, আপনারা কারা গো, দেন আমার সন্তান দেন, বলে দেন। অন্যান্য মেয়েরা বলতো গো, যেই সন্তান জন্ম দিতে গিয়া এত কষ্ট করলি, ওই সন্তানকে আবার কেন কোলে নাও? মা আমার জবাব দিতেন, তোমরা বুঝবে না, আমার সন্তান কোলে লইছি, চুমা খাইছি, 10 মাস 10 দিনের সব কষ্ট মুইসা ফালাইছি। মা কত ধৈর্যশীল। সেদিন অনেক সময় বলেছি, আজও বলি, যে আমাদের যদি এইভাবে সিস্টেম যদি এইভাবে থাকতো, যে মেয়ে হলে আপনার মা পেটে ধারণ করবে, ছেলে হলে পিতা ধারণ করবে, তো আমাদের যে মেজাজ, তো দুনিয়ায় আসার পরে ঠ্যাং ধরে আসার দিয়ে যে কম জ্বালাও নাই, যে জ্বালাইছো পেটের ভিতরে, দুনিয়াতে রাখার কোনো প্রয়োজন নাই। এই ধৈর্য আমাদের পুরুষের নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা, সুম্মা ক্বালা মান, ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা সুম্মা ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা আবুকা, তোমার পিতা। মায়ের মর্যাদা 3 গুণ এখানে আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন ফয়সালা মানবেন কার? আল্লাহ পাক বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তোমাদের মালিক, তোমাদের প্রতিপালক, তোমাদের আল্লাহ, তোমাদের স্রষ্টা, তোমাদের রব আদেশ দিয়েছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ তিনি এক, তিনি একক। আর আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মায়ের সাথে সৎ আচরণ করো, বাবার সাথে সৎ আচরণ করো। মা যেন উহ শব্দ পর্যন্ত যার জবান থেকে যেন বের না হয়, বাবা যেন কষ্ট না নেয়। এর মানে হলো মায়ের সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে মাথায় ঝাঁকি দিয়ে কখনো কথা বলবে না, বাবার সামনে দাঁড়িয়ে মাথায় ঝাঁকিয়ে ঘাড় মোটা করে কখনো তুমি কথা বলবে না। তুমি জানো না, ওই পিতা মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত পয়সা কষ্ট করে ক্লান্ত সারাদিন পরিশ্রম করে তোমার পিছনে ব্যয় করেছে। পিতা হলো সূর্য। পিতা যেমন সূর্য, যেমন দিনের বেলা আলো দেয়, কি দেয়? লাইট, আলো দেয়। আবার সূর্য যখন ডুবে যায়, তখন গোটা দুনিয়াটা কি অন্ধকারে নিমজ্জিত হয়। পিতা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, তখন তদ্রূপ তাদের উপরে একটা অন্ধকার নেমে আসে। আর মা হলো ব্যাংক, সোনালী ব্যাংক তো বুঝেন, কথার কথা আর কি। এটা কি কোরআন শরীফে আসেনি যে হুজুর আপনি সোনালী ব্যাংকের কথা বললেন, এটা দলিল দেন? এটা কি দলিল দেওয়া যাবে? মা, ছেলে মেয়েদের যত অভিযোগ সব মায়ের কাছে, মা এটা দেন, সেটা দেন, কিন্তু মা দেবে কোথার থেকে? মা দিতে
শুকরিয়া যারা আদায় করতে পারে নাই, এখন প্রশ্ন, হুজুর আমার মা নাই, বাবা নাই, না জানি কত বেয়াদবি করেছি, এখন উপায় কি? মায়ের কবরের পাশে দাঁড়ান, বাবার কবরের পাশে দাঁড়ান, সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়েন, চোখটা বন্ধ করে দেন, দিলটা নরম করে নেন, চোখের কিনারায় পানি এনে নেন, আল্লাহকে ডাক দেন, আল্লাহ উদুনি আস্তাজিব লাকুম। না জানি আমার জীবন দশা আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, না জানি আমার জীবন দশায় বাবার সাথে বেয়াদবি করেছি। ও মালিক, আমি মায়ের জন্য রাজি, বাবার জন্য খুশি, আপনি আমার মা বাবার জন্য রাজি আর খুশি হয়ে যান, আপনি আমার মা বাবার জন্য রাজি খুশি হয়ে যান। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখাফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার বান্দারা, তোমরা দোয়া করো, তোমার মা বাবার জন্য দোয়া করো। রব্বুল আলামিন, আমার মা নাই, বাবা নাই, রব্বুল আলামিন আমার মা চলে গেছে অথবা বাবা চলে গেছে, আমাকে ছোটবেলা স্নেহের কোলে আমাকে যেভাবে লালন পালন করেছে, রহমতের কোলে লালন পালন করেছে, আমার মায়ের সেবা যত্ন করতে পারি নাই, মায়ের তেমন খেদমত করতে পারি নাই। রব্বুল আলামিন আমার মা বাবার জন্য আপনি যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আমার মা বাবাকে আপনার রহমতের কোলে লালন পালন করে। এই পিতার সাথে সৎ আচরণ জীবিত অবস্থায় করা যায়, মৃত্যুর পরেও অব্যাহত রাখা যায়। এখন কেমনে? মায়ের জন্য কোন সালেহা মা চলে গেছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন, দুনিয়ার সফর কমপ্লিট করেছেন, আল্লাহর আমানতে চলে গেছেন, অথবা বাবা চলে গেছেন, বাবার জন্য যখন কিছু খরচ করেন, সদকায়ে জারিয়া হিসেবে যখন কিছু দান করেন, আমলনামা তার আমলনামায় বুঝতে থাকে। দুনিয়ার মানুষ যখন মরে যায়, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কাজে আসে না, তবে আসে তিনটি আমল, সদকায়ে জারিয়া, ভালো আমল। এমন হইলেন যে হইলেন দ্বারা মানুষ উপকৃত, এই দুনিয়ার মানুষ কল্যাণ দেখ, আল্লাহকে চিনে, আল্লাহর নবীকে চিনে। এই কাজী নজরুল তার বাক্য দুনিয়ার থেকে চলে গেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের পাশে আল্লাহ তার কবরের ব্যবস্থা করে দিয়েছে। সারা জীবন তার কলমটা ছিল ইসলামের পক্ষে। দুনিয়ার সব আমল মন্দ হয়ে গেল, সদকায়ে জারিয়া মাদ্রাসা করলেন, মসজিদ করলেন, আপনার সালিহা মানুষকে দান করে গেলেন, মানুষকে খাওয়াইলেন, উপকার করলেন, একটা ভালো গাছের চারা রোপণ করলেন। আল্লাহর নবী বলেন, একটি চারা রোপণ করলেন, ওই গাছটায় যত ফল হলো, পাখি খাইলো, পশু পাখি খাইলো, মানুষে খাইলো, আপনার সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় সব বুঝতে থাকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন হইলেন যেই হইলেন দুনিয়ার থেকে তুমি চলে যাবে, তোমার কথাগুলি মানুষেরা স্মরণ করবে, তোমার কথাগুলি মানুষগুলি মানবে, চোখের পানি ফেলবে, আল্লাহর জন্য তারা পাগল করা হয়ে যাবে। আমরা যে তাফসীরগুলি পড়ি, যেই গ্রন্থগুলি পড়ি, কিতাবগুলি পড়ি, অধিকাংশ মানুষ আজ আর দুনিয়াতে নাই, দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। কিন্তু এই যে কথাগুলি বলতেছি, সদকায়ে জারিয়া, তার আমল নামা এক অংশ সব আল্লাহ তার আমল নামায় পৌঁছে দেয়। নেক সন্তান যদি রেখে যান, সেই জন্য সুসন্তানের আমাদের খুব অভাব, কুসন্তানের অভাব নাই। যেই সন্তান দ্বারা সমাজ, রাষ্ট্র, এলাকা, সমাজ, সমস্ত মানুষগুলো উপকৃত হয়, আল্লাহ রাসূল বলেন তার দোয়া মঞ্জুর হয়। যখন নেক সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা বাবার জন্য আপনি রহমতের চাদর বিছায়া দেন। সন্তান নিজেই নামাজ পড়ে না, দেয়ার ইজ নো গড, ও নিজেই বেনামাজি, মা বাবার জন্য দোয়া করবে কখন? অন্তত পড়লে নামাজের পরে বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ, আমার রব, আমার মা, আমার বাবা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, আমার মা নাই অথবা বাবা নাই, অথবা মা আছে বাবা নাই, অথবা বাবা আছে মা নাই, আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, আমার মা বাবাকে তুমি রহমতের কোলে লালন পালন করো। নিজেই পড়ে না নামাজটা, আবার মা বাবার জন্য দোয়া করবে কি? ওরে শোনে না ধর্মের কাহিনী। বন্ধুরা আমার, ভাইরা আমার,
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি শান্তি চাও, যদি কল্যাণ চাও, যদি মুক্তি চাও, যদি নাজাত চাও, যদি সম্মান চাও, যদি ইজ্জত চাও, যদি কামাই রোজগারে বরকত চাও, এমনকি যদি হায়াত বৃদ্ধি চাও, মা বাবার সেবা যত্ন করো, মায়ের কদমে পড়ে যাও। মা, মা এই শব্দটি কি মধুর না। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, ইসলাম গ্রহণ করলেন। তার মা ছিলেন মুশরিক। তো রাতের বেলা ফিরছেন, একটু রাত বেশি হয়েছে, বললে, আবু হুরায়রা রে, এত রাত পর্যন্ত কোথায় ছিলাম? জবাব দাও। হযরত আবু হুরায়রা বললেন, মা, যেই কদম চিনলে দুনিয়া ধন্য হয়, আখিরাতও ধন্য হয়। বিশ্বনবী, জনাবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে মা ছিলাম। মা ছিলেন মুশরিক। নবীজির নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল, ধরে মারা আরম্ভ করলো। বললো, হয় আমার বাড়ি ছেড়ে দেখ, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছেড়ে দেখ। আবু হুরায়রা বললেন, মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, আমাকে পিটাও। মারতে মারতে তাম দুনিয়া ছেড়ে যেতে রাজি আছি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে যেতে আমি রাজি নয়। যাও, বের হয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মায়ের কাছ থেকে বিদায় নিলেন। বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, কেন তুমি কাঁদো? বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, তোমার মা মুশরিক, তোমার মা মুশরিক, তোমার মা মেরেছে, কোনো অভিযোগ করো না, অভিযোগ করো না। মা যদি মুশরিক হয়, কাফের হয়, বিদিনও যদি হয়, তারপরও তোমার মা, মায়ের সাথে তারপরও সৎ আচরণ করতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অভিযোগ নিয়ে আপনার দরবারে উপস্থিত হই নাই, আমি কোনো নালিশ করতেও আসি নাই। আপনি বিশ্ব নবী, আল্লাহর রহমতের নবী, আপনি নবী, আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, আমি এটাই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। আল্লাহর নবী হাত তুললেন। রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আবু হুরায়রা দৌড় দিলেন। দুজন সাহাবী তার জামা টেনে ধরলেন, বললেন, আবু হুরায়রা কখনো লাফ মারে না, চিক মারে না, দৌড় মারে না, আবু হুরায়রা আজকে কেন দৌড়াচ্ছে? হযরত আবু হুরায়রা বলেন, ভাই, আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমার মায়ের জন্য দোয়া করেছেন। ওই দোয়া পুষে যায় না, আমি আগে বাড়িতে আগে বুঝতে পারি, পরীক্ষা করার জন্য দৌড় দিয়েছি। হযরত আবু হুরায়রা বাড়িতে প্রবেশ করলেন। মায়ের গলার আওয়াজের ভিতরে কর্কশতা দূর হয়ে গেল, তাওহীদের গন্ধ পেলেন। আবু হুরায়রার মা চোখ থেকে পানি ছেড়ে দিলেন, অশ্রু ঝরতেছে, বলতেছে, আবু হুরায়রা রে, তোমারে মারার পরে আমি বড় কষ্ট করলাম, আমি কষ্ট করেছি, কেন তুমি তোমাকে আমি মারলাম? তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, আমি গোসল করেছি, আমাকে নিয়ে চলো, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য মা যদি মুশরিক হয়, তার সাথেও সৎ আচরণ করতে হবে। এর ইঙ্গিত হলো, এর মানে হলো, ছেলে ঈমান এনেছে, মা তাওহীদ মানে না, রিসালাত মানে না, তারপর মাকে বুঝাতে হবে, মা যদি তোমাকে শিরকিয়াতদের পথে যদি তোমাকে ডাকাডাকি করে, তার কথা তখন মানা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল মুশরিক, মাও মুশরিক। মুশরিক থাকার পরেও মাকে একদিন ধমক দেন নাই। পিতা মুশরিক থাকার পরে মূর্তি নির্মাণ করার কারণে, আজহর যখন মূর্তি নির্মাণ করতেন, এত অভ্যাস করার পরেও পিতাকে একদিনের জন্য ধমক দেন নাই। এই শিক্ষা ইসলাম দিয়েছে যে মা যদি নাও বুঝে, তাকে বুঝাবার চেষ্টা করো, এরপরে যদি সে একান্ত না বুঝে, এই দায়ভার তোমার নয়, এটা আল্লাহ
বন্ধুরা আমার, বাইরে আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান। তোমার মায়ের সাথে ইহসান মানে সুন্দর সুন্দর কথা বলো, তাকে কর্কশ ভাষায় কথা বলো না, তাকে কোনো রাগ দেখায়ও না, চোখ রাগায়ও না, মাথায় ঝাঁকি দিও না। মায়ের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, কেউ যদি মায়ের চেহারার দিকে সকালবেলা ঘুম থেকে ফজরের সালাত আদায় করে ঘুম থেকে জেগে যখন মায়ের চেহারার দিকে একবার যখন দৃষ্টিপাত করে, একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করা হয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি একবার না তাকিয়ে যদি আমি শতবার যদি তাকাই, আল্লাহর নবী বলে শতবার না কোটিবার যদি তুমি তাকাও, যতবার তাকাইবা ততবার তোমাকে এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করা হবে। আমাদের শ্বশুর শাশুড়ির আমরা যতটা শ্রদ্ধা করি, যতটা নমনীয়, ঠিক আছে আপনি নমনীয় ভালোবাসা দেখান, শ্বশুর শাশুড়িকে যতটা ভালোবাসি ভালোবাসা দেখাবেন, এটাই স্বাভাবিক, ভালোবাসা দেখানো দরকার। এই ভালোবাসা যদি মায়ের জন্য যদি করা হতো, পিতার জন্য যদি করা হতো, আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য রব্বুল আলামিন 12টি মাস আল্লাহ খুলে দিবে। আমরা ভালোবাসা পাওয়ার জন্য আমরা মাজারে মান্নত করতেছি, পিসাব আসলে তারে বড় বড় মুরগি, দেশি মুরগি একবার ভালো করে একবারে এত সুন্দরভাবে খাওয়াইয়া, মানে কুলু আতামাত্তাও জরমের খাওয়ান খাওয়ায়, এরপর ফল এত বেশি, মানে এইটা সেইটা। মায়ের সামনে জীবনে বছরে একবার নাই, হুজুরকে জরমের খাওয়ান খাওয়ায়, মাকে বছরে একবার এত সুন্দর আপ্যায়ন নাই। একজন হুজুরকে খাওয়াই আপনি যতটা খুশি করতে পারবেন, আপনি পীর সাহেবকে খাওয়াইয়া যতটা খুশি করতে পারবেন, ইমাম সাহেবকে খাওয়াইয়া যতটা খুশি করতে পারবেন, আল্লাহর কসম মা যদি আপনার জন্য যদি দোয়া করে 100-এ 100 কবুল করে নেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নেন। পীর সাহেব দোয়া করবেন, ইমাম সাহেব দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, এই দোয়া কবুল হবে গ্যারান্টি। কোরআনেও নাই, হাদিসেও নাই, হতেও পারে না হতে পারে। মা বাপ যদি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আরো সেও যদি আল্লাহ পাক তার ফেরেশতারা পৌঁছে দেয়, আল্লাহ কবুল করে নেন। সেজন্য মা বাপ এটা একটা নেয়ামত, এই শব্দটি হলো নেয়ামত। মা বাপ আছে দুনিয়া উজ্জ্বল, মা বাপ চলে গেছে দুনিয়া অন্ধকার। কিন্তু থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। দাঁত যখন পড়ে যায়, আরে বললাম যে দাঁত থাকতে কত কিছু আমরা খাইছি, কত কিছু বুঝছি। মা যে কি নেয়ামত, কখনো বলবেন না হারে এই মায়ের জন্য কি কষ্ট, একবারে শান্তি নাই, অশান্তি ঘরের ভিতরে এটাই। আপনি কত কষ্ট, আপনি কি কষ্ট করছেন, আপনার এক সেকেন্ডের কষ্ট। এই যে পেটের ভিতরে যে আপনার পেটের বেদনা, পেইন, যখন মায়ের পেটের ভিতরে যখন বেদনা শুরু হয়, এই বেদনা যে কতটা কষ্টদায়ক, মা ছাড়া দুনিয়ার কেউ ভুক্তভোগী, মা ছাড়া কেউ বুঝবে না। এটা যদি আপনি বুঝতেন যে আমার মা আমার জন্য যা করছে, এর শতভাগ না কোটিভাগ না আমার চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয়, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা যাবে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি ধারে করে 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 আমি হজ করতেছি প্রত্যেক বছর, আমি কি আমার মায়ের হক আদায় করেছি? আল্লাহর নবী বললেন, শুধু হজ করেছো, ঘাড়ে করেছো, মাথায় নিয়েছো, বুকে লয়েছো, চুমা খেয়েছো, মাকে সম্মান করেছো, শ্রদ্ধা করেছো, শুধু এটাই তোমার মায়ের হক আদায় করতে চাও? শোনো, তোমার শরীরের চামড়া দিয়ে যদি তোমার মায়েকে যদি জুতা বানিয়ে দেওয়া হয়, তোমার মা যদি ব্যবহার করে ক্ষয় করে ফেলে, মা যে দুধ, মায়ের যে দুধ পান করেছো, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহর নবী বসে আছেন, মা জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দুধ তেমন কিসমতে হয় নাই, যার দুধ পান করেছেন হালিমাতুস সাদিয়া। এই মহিলা আসতেছেন, নবীজি যখন দেখলেন, কাছাকাছি আসলেন, নবীজি নিজে দাঁড়িয়ে গেলেন, নিজের চাদরটা বিছায়া দিলেন, মাকে বসতে দিলেন, দুধমা হালিমাতুস সাদিয়াকে বসতে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরা বড় আশ্চর্য হলাম। বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন, গায়ের চাদরটা বিছায়া দিলেন, আমরা বড় আশ্চর্য হলাম, তার জন্য এত সম্মান। আল্লাহর নবী বলেন, আমি আমার মায়ের দুধ তেমন আমার কিসমতে হয় নাই, আমি যার দুধ পান করেছি না হালিমাতুস সাদিয়া, আমার মা এসেছেন, আমার মাকে সম্মান করা আমার জন্য প্রয়োজন। আমি যতটুকু প্রয়োজন মনে করেছি, আমার মাকে ততটুকু আমি সম্মান করেছি। সুবহানাল্লাহ। মা আসতেছেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী দাঁড়িয়ে নিজের চাদরটাকে
বিছায়া দিলেন। কি সম্মান! আমরা এই শতভাগের এক ভাগও আমাদের মা বাবার জন্য করি না। প্রিয় ভাই সব, মায়ের জন্য, পিতার জন্য